আল্লাহ রাসূলের একজন বিবাহিতা মুসলিম নারী সাহাবী, যে দুনিয়ার জমিন একটা জঘন্য গুনাহ করে আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে সে হাজির হয়েছে। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, বড় একটা অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনার জন্য শরীয়তের শাস্তি আমার উপরে প্রদান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা সাহাবী, কি এমন গুনাহ করেছ, কি এমন অন্যায় করেছ যে অন্যায়ের জন্য শরীয়তের শাস্তি নেওয়ার জন্য আমার দরবারে হাজির হয়েছ? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিত পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে গিয়েছি। বলে নাউজুবিল্লাহ। এই জিনা গুনাহ আমাদের সমাজে আছে কিনা? আমাদের সমাজে এই জিনা হয় কিনা? হয়, অহরহ জিনা হয়। জিনা এখন লিভ টুগেদার, দুটো যুবক যুবতী, যুবক পুরুষ যুবতী নারীর জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন, জিনা করা, জিনা করা। আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জিনার ব্যাপারে ঘোষণা করে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো নারী অবিবাহিত অবস্থায় অবিবাহিত কোন পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুইজন নারী এবং পুরুষের উপর আমার শরীয়তের শাস্তি হলো দুইজনকে 100 করে বেতের আঘাত প্রদান করা। কত? 100 বেতের আঘাত প্রদান করা, 100 করে বেতের আঘাত প্রদান করা। এবং ওই নারী এবং পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলে দেন, ওই নারী ওই পুরুষকে কোন মুমিন নারী পুরুষ বিবাহ করবে না। আহা, কি লজ্জার বিষয়! যেই নারী বিবাহের আগে পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100 বেতের আঘাত দিয়ে শুধু তার শাস্তিটা শেষ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের সকল মুমিন পুরুষের জন্য এই নারীকে হারাম করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই নারীকে কোনো মুমিন পুরুষ বিবাহ করবে না, কোনো মুমিন পুরুষ বিবাহ করবে না, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তাহলে তাকে কে বিয়ে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনাকারী মহিলাকে, অবিবাহিত মেয়েকে বিবাহ করবে হলো আরেক জিনাকারী পুরুষ, যে বিবাহের আগে জিনা করেছে, 100 বেতের আঘাত দ্বারা শাস্তি গ্রহণ করেছে, ওই পুরুষ এই মহিলাকে বিবাহ করবে। তাহলে জিনা করা কখনো সম্মানের বিষয় নয়, জিনা করা হলো সবচেয়ে গুনাহগার, লজ্জার বিষয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জিনাকারী উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে, কোন বিবাহিত নারী কোন বিবাহিত পুরুষের সাথে যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ও যুবক কান খুলে শুনে নাও, ও মা কান খুলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বিবাহিত মহিলা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, কোন বিবাহিত পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, ওই দুইজন দুনিয়ার জমিনের মধ্যে মুক্ত বাতাসের মধ্যে আর জীবিত থাকার কোনো অধিকার নাই। আসমানের নিচে জমিনের উপরে ওই জিনাকারী বিবাহিত পুরুষ, জিনাকারী বিবাহিত মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আজ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরীয়তের শাস্তি হলো তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গর্ত করে পাথর মেরে হত্যা করে ফেলা। বলেন আউযুবিল্লাহ। তাহলে জিনা করা কি ভালো জিনিস? জিনার শাস্তি আল্লাহ তাআলা খুব কঠোর দিয়েছেন, খুব কঠোর। যে বিবাহিত হয়ে যদি কেউ জিনা করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একজন নেককার স্ত্রী দান করেছি, হালাল স্ত্রী, যে তোমার জন্য হালাল। তার সাথে যখন তুমি তোমার স্বামী স্ত্রীর সম্পর্কে জড়িত হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে আমি সবচেয়ে নিয়ামত বরকতপূর্ণময় সম্পর্ক হিসাবে নির্ধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার জন্য হালাল স্ত্রী, এটা তোমার জন্য আমি হালাল করে দিলাম। এই হালাল স্ত্রী ঘরে রেখে অন্য পর নারীর সাথে তুমি, আমি আল্লাহর পছন্দকে ডিনাই করে অন্যের নারী, অন্যের স্ত্রীর সাথে যখন জানাই লিপ্ত হয়েছ, আল্লাহ তাআলা বলেন, এই জমিনে তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমার আসমান, জমিন, বাতাস, কোন কায়নাতে কোন রহমত, বরকত তোমার জন্য গ্রহণ করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি, এটা নিষিদ্ধ। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তোমার আর নাই। মুআজ্জাজ মুহতারাম, সেই জেনায় আমাদের সমাজের নারী পুরুষরা লিপ্ত হয় কিনা? হয়।